أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসা বাৎসরিক 2 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের আসরের নামাজের পর উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আত্মহত্যা নিয়ে কিছু কথা বলবো। আত্মহত্যা এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টি শিরোনামে আলোচনা করব। 1 নাম্বার, জীবনের মূল্য। 2 নাম্বার, কাউকে হত্যা করা। 3 নাম্বার, আত্মহত্যা করা। 4 নাম্বার, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? 5 নাম্বার, আত্মহত্যা থেকে বাঁচার উপায়। শিরোনাম নাম্বার 1, জীবনের মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন আমাদেরকে দান করেছেন। জীবনের কি মূল্য, কেমন মূল্য, এই ব্যাপারে কতগুলো উদাহরণ পেশ করব। 1 নাম্বার, তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিসের বর্ণনা। নজর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন কাবার দিকে তাকাইলেন। তাকানোর পর কাবাকে লক্ষ্য করে বললেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতিক, মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক। কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা তোমার কত মর্যাদা, তুমি কতই না সম্মানিত, তোমার মর্যাদা কত মহান। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। আব্দুল্লাহ ইবনে ওমর কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা তোমার অনেক মর্যাদা, কিন্তু তোমার চাইতে একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। কাবার চেয়ে একজন ইমানদারের জীবনের মূল্য আল্লাহর কাছে বেশি। আরেকটা হাদিস আমরা শুনি তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস। উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উসামা ইবনে শরীক বলেন, ক্বালাতিল আরাব, গ্রাম্য ব্যক্তিরা নবীজিকে প্রশ্ন করলেন, আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি ঔষধ গ্রহণ করব না, ঔষধ খাবো না, আমরা রোগীদেরকে ডাক্তার দেখাবো না? নবীজি জবাব দিলেন, নাআম ইয়া ইবাদাল্লাহ, তাদাওয়াউ ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা'a লাহু দাওয়াআন আও শিফাআ। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তোমরা ঔষধ গ্রহণ করো, কারণ পৃথিবীতে যত রোগ আল্লাহ বানিয়েছেন সমস্ত রোগের ট্রিটমেন্ট ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছেন। যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন, ইল্লা দাআন ওয়াহিদা, একটা রোগের ঔষধ আল্লাহ দেয় নাই। ক্বালু ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ওই একটা রোগ কি জিনিস?
নবীজি জবাব দিলেন, আল হারাম একটা রোগ হলো বার্ধক্যতা, বার্ধক্য, বুড়া হয়ে যাওয়া, বার্ধক্য, এই রোগের কোনো ঔষধ নাই। তাহলে জীবনের কত মূল্য! আমাদের নবীজি জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে ঔষধ গ্রহণ করার কথা বললেন। উদাহরণ নাম্বার 3, জীবন বাঁচাতে প্রয়োজনে কিছু সময়ের জন্য হারাম হালাল হয়ে যায়। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 173, আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, ওয়াদ দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির শূকরের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যা জবাই করা হয় এটাও তোমাদের জন্য হারাম। সামনে রজব মাস, এই রজব মাস কেন্দ্র করে খাজা মঈনুদ্দিন চিশতির নামে যদি কোনো পশু জবাই করা হয়, এমনকি আমাদের নবীর নামে যদি কোনো পশু জবাই করা হয় এই রজব মাসে, আমাদের নবীর নামেও যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়াও হারাম। এই পশুর গোশত খাওয়া কি শিরিক। নবীর নামে কোনো জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র কার নামে? নুরিয়া মাদ্রাসার ছাত্ররা যখন আপনাদের কাছে গরু জবাই করতে যায়, একটা কাগজ তাদের হাতে ধরায় দেন, কাগজের মধ্যে 7 জনের নাম লেখার, বলেন এই 7 নামে কোরবানি হবে, এটা শিরিক। মানুষের নামে কোরবানি হয় না, কোরবানি হয় আল্লাহর নামে। আপনি বলবেন এখন থেকে এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা কোরবানি দিয়ে দাও। বলেন 7 জনের নামে না 7 জনের পক্ষ থেকে? কার নামে কোরবানি হবে? হ্যাঁ, এই কথা চেঞ্জ করতে হবে, এই মানসিকতা অবস্থা পরিবর্তন করতে, শিরকি কথা, এই কথা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে শিরকি জিনিস খাওয়া, শিরকি কথা বলা, এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত জন্তু হারাম, ওয়াদ দামা রক্ত হারাম, ওয়া লাহমাল খিনজির শূকরের গোশত হারাম, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে জবাই করা হয় ওই পশুর গোশত খাওয়া হারাম। ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদ, তবে যেই ব্যক্তি বাধ্য হয়ে যায়, আশেপাশে যদি কোনো হালাল খাদ্য না থাকে, অবাধ্য না হয়ে, সীমা লঙ্ঘনকারী না হয়ে, সাময়িক সময়ের জন্য যতটুকু হারাম খাইলে জীবনটা বেঁচে যায়, ওই পরিমাণ হারাম খাওয়ার বৈধতা আল্লাহ দিয়ে দেয়। জীবনের এত মূল্য, আশেপাশে হালাল খাদ্যের কোনো ব্যবস্থা নাই, সাময়িক সময়ের জন্য অতটুকু হারাম খাওয়া বৈধ হয়ে যায়। কেন? আশেপাশে যদি কোনো হালাল খাদ্য না থাকে, তাহলে জীবনের এত মূল্য, ওই জীবনটা শেষ করে দেওয়া, এটার বৈধতা আল্লাহ দেয় নাই যে জীবন আপনি এমনি নষ্ট করে দিবেন। উদাহরণ নাম্বার 4, আবু দাউদ শরীফের 336 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরজনা ফি সাফার, একটা সফরের মধ্যে আমরা গেলাম, আসাবা রাজুলাম মিন্না হাজারুন ফাশাদ্দাহু ফি রাসিহি, আমাদের মধ্যে এক সাহাবার মাথায় পাথর লেগে, পাথর লাগার পর সাহাবার মাথাটা ফেটে যায়, সাহাবার মাথা ফেটে যায়। দাওরা হাদিসের ছাত্র ভাই আমরা যারা আছে, আমরা মাশাআল্লাহ এই হাদিসগুলো খুব প্রসিদ্ধ হাদিস। মাথা ফেটে যাওয়ার পর ঘটনা চক্রে সুম্মাহতালামা, রাতের বেলা তার গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ কেন হয় এটা তো বলা লাগবে না, ঠিক না? রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হওয়ার পর সাআলা আসহাবাহু হাল তাজিদুনা লি রুখসাতান ফিত তায়াম্মুম, সাথীদেরকে প্রশ্ন করলেন, আমার কি তায়াম্মুম করার ব্যাপারে কোনো ছাড় আছে কিনা? আমি তায়াম্মুম করে নামাজ আদায় করলে হবে কিনা? আমি যদি গোসল করি আমার এই ক্ষতর মধ্যে পানি লাগলে সমস্যা হওয়ার সম্ভাবনা। সাথীরা জবাব দিলেন, মা নাজিদুল্লাহ রুখসাতান ফিত তায়াম্মুম, তুমি তায়াম্মুম করার জন্য আমরা কোনো সুযোগ পাই না। ওয়া আনতা তাকদিরু আলাল মা, পানি থাকতে আবার কিভাবে তুমি তায়াম্মুম করবা? ওনারা মাসালা দিয়ে দিলেন। ফাগতাসালা ফামাতা, উনি গোসল করছে, মারা গেছে, গোসল করছে, মারা গেছে। সাহাবা জাবের বলেন, ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবীর কাছে গেলাম, উখবিরা বিযালিকা, ব্যাপারটা নবীর কাছে জানানো হয়। আল্লাহ নবী বললেন, কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা আমার সাহাবাকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। নবীজি বললেন তারা আমার সাহাবাকে হত্যা করছে। এরপর নবীজি এই কথাটা বলছে, সবাই ঘরে ঘরে এই কথা লিখে রাখবেন।
আল্লাহ সাআলু ইযা লাম ইয়ালামু, এরা মাসালা জানে না, কেন তারা জানে তাদেরকে প্রশ্ন করে নাই? এলাকাবাসীর জন্য শিক্ষা, যেটা না জানবেন এই নুরিয়া মাদ্রাসায় এসে প্রশ্ন করার দরকার আছে না নাই? তাহলে নিজে নিজে যদি পণ্ডিতি করেন আর উল্টা পাল্টা ফতুয়া দিয়ে দেন, ফতুয়া দেওয়ার পর আপনি নিজে পথভ্রষ্ট হবেন, অন্যকেও পথভ্রষ্ট করবেন। উল্টা পাল্টা ফতুয়া তখন আসবে আপনার মাঝে জ্ঞান না থাকলে। নবীজি বলেন আল্লাহ সাআলু ইযা লাম ইয়ালামু, এরা মাসালা জানে না তো জিজ্ঞাসা করবে না? তখন নবীজি বললেন ইয়াকফিহি আইয়া তায়াম্মামা, সে যদি তায়াম্মুম করে নিত তার জন্য যথেষ্ট হয়ে যেত। এই জায়গায় গোসল না করে তায়াম্মুম করেই নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনাকৃত হাদিস থেকে বুঝলাম যে জীবনের কত দাম। নবীজি এটাকে সমর্থন করে নাই যে আরে গোসল করে এই লোকটা মারা গেছে, তার জীবনটা তোমরা শেষ করে দিলা। তাহলে জীবনের মূল্য কি কম না অনেক বেশি? অনেক বেশি জীবনের মূল্য। আরেকটা আয়াত আমরা দেখি জীবনের মূল্য কত বেশি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে বলেন মানুষের জীবনের এত দাম, এত মূল্য, সাময়িক সময়ের জন্য কারো মাথায় পিস্তল ধরা হয়েছে। আপনার মাথায় কেউ পিস্তল ধরছে, ধরার পর আপনাকে বলা হচ্ছে কুফরি শব্দ বলার জন্য, কুফরি শব্দ উচ্চারণ করতে বলা হচ্ছে আপনাকে মাথায় পিস্তল ধরে। মাথায় পিস্তল ঠিকই আপনাকে যদি কুফরি শব্দ বলতে বলে, আপনার সামনে অপশন দুইটা, একটা হলো আজিমত আর একটা হলো রুখসাত। আজিমত মানে হলো আপনি ওই কুফরি শব্দ পিস্তলের সামনেও বলবেন না, শহীদ হয়ে যাবেন, এটা একটা অপশন। আর একটা অপশন হলো আপনি রুখসত গ্রহণ করা, অন্তরের মধ্যে ঈমান রেখে মুখে সাময়িক সময়ের জন্য কুফরি বাক্য উচ্চারণ করে আপনার জীবন বাঁচানোর জন্য আল্লাহ বৈধতা দিয়ে দেয়। সূরা নাহাল আয়াত নাম্বার 106 আল্লাহ বলেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। ঈমান আনার পর কোনো ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, কুফরির মাধ্যমে অন্তরটা যদি প্রসারিত করে, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ বলেন ইল্লা মান উকরিহা, তবে ওই ব্যক্তি যে ব্যক্তিকে বাধ্য করা হয় কুফরি শব্দ বলার জন্য, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের মধ্যে তার ঈমান আছে, অন্তরে ঈমান আছে, মুখে বলা হচ্ছে কুফরি শব্দ বলতে, সাময়িক সময়ের জন্য ওই সময়টা কুফরি শব্দ উচ্চারণ করা হলে এটার জায়েজ আছে, কারণ তার জীবন বাঁচানো তখন। এক্ষেত্রে একটা মাসালা আছে, এক্ষেত্রে আমরা যারা সাধারণ আমাদের উচিত ওই কুফরি শব্দ না বলে জীবন দিয়ে দেওয়া, মেরে ফেলুক বা শহীদ হয়ে যাওয়া। কিন্তু যারা বিজ্ঞ, আমাদের মধ্যে যারা বিজ্ঞ, তাদের উচিত ওই সময় রুখসত গ্রহণ করা, কারণ বিজ্ঞ মানুষ দুনিয়াতে বেঁচে থাকা দরকার। কথা বুঝে আসছে? হ্যাঁ, বিজ্ঞ মানুষ দুনিয়াতে বেঁচে থাকা দরকার। সাধারণ যারা উচিত আর কি উচিত, সাধারণ যারা তাদের উচিত হলো আজিমত গ্রহণ করে শহীদ হয়ে যাওয়া। বিজ্ঞ যারা তাদের উচিত রুখসত গ্রহণ করে সাময়িক সময়ে কুফরি বাক্য বলে তারা দুনিয়াতে বেঁচে থাকা। এই জন্য বিজ্ঞ লোক দুনিয়াতে বেঁচে থাকা এটা দরকার আছে যেহেতু, তাই তাদের রুখসত গ্রহণ করা। এইগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার উদাহরণ তিরমিজি শরীফের 1395 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করা, এই মুসলমানকে হত্যা করার চাইতে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে যেমন, এর চাইতে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, এই দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ। একজন মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও আল্লাহর কাছে কঠিন। একজন মুসলমানকে হত্যা করা, এই মুসলমানের চাইতে পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় এটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে আরো কঠিন। সুবহানাল্লাহ। তো সাধারণ একজন মুসলমানকে হত্যা করা এটা যদি আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করার চাইতে কঠিন হয়, সাধারণ মুসলমানদের মধ্যে উলামায়ে কেরাম যারা, তারা আরো শ্রেষ্ঠ, আরো সম্মানিত, তো তাদেরকে উত্তক্ত করা আর তাদেরকে উত্তেজিত করা, জায়গায় জায়গায় তাদেরকে হয়রানি করা, এটা কত বড় অপরাধের কথা, নিঃসন্দেহ অপরাধ। তাহলে একজন সাধারণ মুসলমান তার জীবনের চাইতে দুনিয়াটা ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে সহজ। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনি আমরা।
1398 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, সারা আসমানের ফেরেশতারা দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য, একজন মুমিনকে হত্যা করার জন্য, আসমানের সব ফেরেশতারা আর দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে মাত্র কয়জন মুমিনকে হত্যা করে? জোরে বলেন, কয়জন? আসমানের সব ফেরেশতারা দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, নবীজি বলেন লাআকাব্বাহুল্লাহু ফিন্নার, আসমান আর দুনিয়ার সবাইকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। একজন মুমিনকে যদি পুরা দুনিয়া আসমানবাসী মিলে হত্যা করে, এই একটা হত্যার বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়া আসমানের সবাইকে জাহান্নাম দিবে। একজন মুমিনের এত দাম। বুখারী শরীফের 48 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া, ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা, কোন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা, কোন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। তাহলে একজন মুসলমান, এই মুসলমান সাধারণ, তার জীবনের মূল্য আল্লাহর কাছে কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে নিজেদের জীবনটা মূল্যায়ন করার তৌফিক দান করেন। এগুলো 1 নম্বর শিরোনামের 8টা উদাহরণ। শিরোনাম নাম্বার 2, কাউকে হত্যা করা, এটা কি অপরাধ? সূরা মাইদা আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। বনি ইসরাইলের উপর আমি আল্লাহ অবধারিত করলাম, এই বিধান দিয়ে দিলাম, একজন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, সে কেমন যেন পুরা দুনিয়ার মানুষকে হত্যা করে। সারা দুনিয়ার মানুষকে জানায় দেন, ইসলাম আমাদেরকে শিখায় একজন নিরপরাধ মুসলমানকে হত্যা না করা। এটা বলে নাই, বলছে একজন নিরপরাধ মানুষকেও হত্যা করা যাবে না। এই শিক্ষা একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আপনি পাবেন না। ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম আমাকে আপনাকে এই শিক্ষা দেয়, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার মানুষকে হত্যা করা। এই শিক্ষা যেই ধর্ম দেয়, এই ধর্মটার নাম কি? একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সবাইকে হত্যা করা। আর একজন ইমানদারকে হত্যা করা আল্লাহর কাছে কতটা অপরাধ। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা, কোন মানুষ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, ওয়ালা আনা, আল্লাহ তাকে অভিশাপ দেয়, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর বিরাট আযাব প্রস্তুত করে রেখে দেয়। একজন ইমানদারকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার উপর অভিশাপ দেয়, আল্লাহ তার উপর রাগান্বিত হয়, আল্লাহ তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রাখে। আল্লাহ আমাদের সকলকে যেই কাউকে হত্যা করার থেকে আমরা যেন সব সময় বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা হাদিস শুনবো বুখারী শরীফের 6862 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। দেখেন নবীজি কি বলেন, একজন মুমিন তার ধর্মের মধ্যে স্বাধীনভাবে চলতে পারবে। বলেন কিভাবে? একজন মুমিন তার ধর্মে কিভাবে চলতে পারবে? আবার বলেন তো, একজন মুমিন তার ধর্মে কিভাবে চলতে পারবে? নবীজি বলেন, একজন ইমানদার তার ধর্মে স্বাধীনভাবে চলতে পারবে ততক্ষণ যতক্ষণ না সে কোনো রক্তপাত না ঘটায়। তাহলে একজন সাধারণ মুমিন তার ধর্মে ততক্ষণ চলতে পারবে নিরাপদে যতক্ষণ কোনো রক্তপাত না ঘটায়। মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন হলো উলামায়ে কেরাম যুগের। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
ইমানদারদের তো মর্যাদা আছে, তাদের মধ্যে উলামায়ে কেরামের মর্যাদা বেশি। বলেন তো ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীন, বলেন তো ইমানদার তার ধর্মে কি? তো ইমানদার যদি তার ধর্ম পালনে স্বাধীন হয়, উলামায়ে কেরাম তারা ধর্ম প্রচার করে, শান্তির বাণী প্রচার করে, রাষ্ট্রীয়ভাবে সকল উলামায়ে কেরামকে নিরাপত্তা দেওয়া দরকার। কেন? কারণ সাধারণ মুমিনদের যদি এত দাম হয় আল্লাহর কাছে, এত নিরাপদ হয়, স্বাধীন হয়, তো উলামায়ে কেরাম তাদের মাঝে শ্রেষ্ঠ, তো তাদের নিরাপত্তা আর স্বাধীনতা কতটা বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে এই জায়গাটা রাতের বেলা বালিশে শুয়ে চিন্তা করে বুঝার তৌফিক দান করেন। এইগুলো 2 নম্বর কথা। 3 নম্বর শিরোনাম আত্মহত্যা করা। সূরা নিসার 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করবা না। আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না। তাহলে আত্মহত্যা করা এই নিষেধাজ্ঞাটা কার? আত্মহত্যার নিষেধাজ্ঞাটা কার? আল্লাহ। এই আত্মহত্যার কথাগুলো আপনার বন্ধুদের মধ্যে যারা পেরেশানির মধ্যে আছে তাদেরকে জানায় দিবেন। বুখারী শরীফের 6652 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ নিজেকে যেইভাবে হত্যা করবে, কোনো মানুষ নিজেকে যেইভাবে হত্যা করবে, পিস্তল দিয়ে যদি হত্যা করে, রড দিয়ে, ছুরি দিয়ে যদি হত্যা করে, যে যেইভাবে নিজেকে হত্যা করবে, উযযিবা বিহি ফিল আখিরাহ, জাহান্নামের মধ্যে, উযযিবা বিহি ফিন্নার, জাহান্নামের মধ্যে তাকে সেইভাবেই শাস্তি দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যে যেইভাবে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে ওইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। নাসাই শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 1965 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসা, কোন মানুষ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, বাসার ছাদ থেকে লাফ দিয়ে যদি আত্মহত্যা করে, ফাহুয়া ফিন্নার ইয়াতারাদ্দা খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে এইভাবে পাহাড় থেকে লাফ দিবে আর আত্মহত্যা করবে। কিভাবে? দীর্ঘস্থায়ী। বলেন কিভাবে? আমি চিরস্থায়ী অনুবাদ করিনি, দীর্ঘস্থায়ী বললাম। খালিদান মুখাল্লাদানের এক অনুবাদ চিরস্থায়ী, আমি করলাম দীর্ঘস্থায়ী। বলেন কি বললাম? দীর্ঘস্থায়ী। সবাই বলেন তো বাংলাটা। দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ী। চিরস্থায়ী দীর্ঘস্থায়ীর ব্যাখ্যাটা বলে দিচ্ছি। যেই ব্যক্তি দুনিয়াতে পাহাড় থেকে পরে আত্মহত্যা করবে, সে জাহান্নামের মধ্যে এইভাবে দীর্ঘস্থায়ী পাহাড় থেকে পড়বে আর আত্মহত্যা করবে, পড়বে আর আত্মহত্যা করবে। আগুন তো আছেই চারপাশে। ওয়ামান তাহাসসা সুম্মা, কোন ব্যক্তি যদি বিষ পান করে, ফাকাতালা নাফসা, আত্মহত্যা করে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, বিষ তার হাতের মধ্যে থাকবে, ওয়া হুয়া ফিন্নার ইয়াতাহাসসাহু খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, বিষের বোতল হাতে থাকবে আর বারবার বিষ পান করবে, দীর্ঘস্থায়ীভাবে আগুনের মধ্যে জ্বলবে আর বিষ পান করবে আর আত্মহত্যা করবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদা, কোন মানুষ নিজেকে যদি লোহার মাধ্যমে হত্যা করে, এই ব্যক্তির হাতের মধ্যে কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, লোহাটা তার হাতের মধ্যে থাকবে, ওয়া হুয়া ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফিন্নার, এই লোহা দিয়ে তার পেটের মধ্যে সে আঘাত করতেই থাকবে, দীর্ঘস্থায়ী। কিভাবে বলেন তো? দীর্ঘস্থায়ী। তাহলে এই হাদিসের মধ্যে পাইলাম যে যেইভাবে আত্মহত্যা করবে জাহান্নামে তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফের 1365 নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কেউ যদি ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে, ইয়াখনুকুহা ফিন্নার, জাহান্নামের মধ্যে ফাঁস লাগাইতে থাকবে আর মরবে, জাহান্নামের আগুনে জ্বলবে, ফাঁস লাগাবে আর মরতে থাকবে। দুনিয়াতে যদি কেউ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, ওয়াল্লাযী ইয়াতআনুহা, দুনিয়ার মধ্যে যদি কেউ বর্ষা ঢুকায় দেয় পেটের মধ্যে, ছুরি ঢুকায় দেয়, বর্ষা ঢুকায় দেয়, ইয়াতআনুহা, জাহান্নামের মধ্যে বারবার বর্ষা ঢুকাবে আর আত্মহত্যা করবে। বিষ খাবে, জাহান্নামে বিষ খাবে, ফাঁসি দিবে, জাহান্নামে ফাঁসি দিবে, ছাদ থেকে লাফ দিয়ে পড়বে, জাহান্নামে বিশাল উঁচু থেকে লাফ দিয়ে পড়বে, লোহা ঢুকাবে, জাহান্নামের মধ্যে লোহা ঢুকাবে। তাহলে যে যেইভাবে আত্মহত্যা করে জাহান্নামের মধ্যে সে ওইভাবেই শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে জীবনের মূল্যায়ন করার তৌফিক দান করেন। আত্মহত্যাকারী তার সকল নেক আমলগুলা নষ্ট হয়ে যায়, আত্মহত্যাকারীর সকল নেক আমলগুলা নষ্ট হয়ে যায়। মজার একটা হাদিস আছে বুখারী শরীফের 4203 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে আছে, ইলতাকা হুয়া ওয়াল মুশরিকুন, নবীজি মুশরিকরা মুখোমুখি হয়েছে জিহাদের ময়দানে। তো যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে,
মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসকারিহি। জিহাদের ময়দানে যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর নবী তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। ওয়া মালাল আখারুনা ইলা আসকারিহিম, অন্যরা তাদের সেনা ছাউনিতে ফিরে গেলেন। নবীজি তার সেনা ছাউনিতে ফিরে আসলেন, অন্যরা তাদের সেনা ছাউনিতে ফিরে গেলেন। নবীজির সাহাবাদের মধ্যে এক ব্যক্তি, ওয়াফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন লাম ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান ইল্লা ইত্তাবাহা ইয়াদরিবুহা বিসাইফিহি। সাহাবাদের মধ্যে এক ব্যক্তি কাফেরদের একজনকে হোক, সমষ্টিগত কয়েকজনকে হোক, যাকে পাচ্ছে তাকেই কচুকাটা করে শেষ করে দিচ্ছে। কয়জনে? একজনে। কাফেরদের যারাই পাইতেছে তারাই শেষ করতেছে। সাহাবাদের মধ্যে বলা বলি করা শুরু করলো, মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান। অমুকে আজকে যেই পরিমাণ ফজিলত পাবে আর নেকি পাবে আল্লাহর কাছে, আমাদের মধ্যে এত পরিমাণ নেকি আর কেউ পাবে না। নবীজি এই কথা শুনে বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার। নবীজি বললেন, শোনো, এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? কোন ব্যক্তি? যেই ব্যক্তি একা একা কাফেরদেরকে শেষ করে দিতেছে। নবীজি বললেন এই ব্যক্তি জাহান্নামী। সাহাবাদের মধ্যে একজন বললেন, ফাকালা রাজুলুম মিনাল কওম। একজন সাহাবা বললেন, আনা সাহিবু, আমি ওই ব্যক্তির পিছু নিলাম, আমি তার সাথে বের হলাম। ফালাম্মা ওয়াকাফা বাদ, উনি যেই জায়গায় থেমে যায় আমিও থেমে যাই। ওয়াইদা আসরা আসরা মা, উনি যখন দ্রুত দৌড়ায় আমিও তার সাথে দ্রুত দৌড়াই। উনি যখন সামনে যায় আমিও যাই, উনি যখন দ্রুত দৌড়ায় আমিও দৌড়াই। এক পর্যায়ে দেখলাম ওই লোকটা আঘাতপ্রাপ্ত হয়। জুরিহার রাজুলু জুরহান শাদীদা, আঘাতপ্রাপ্ত হওয়ার পর লোকটা এক জায়গায় বসে যায়। আঘাতপ্রাপ্ত হয়, এক জায়গায় বসার পর ফাস্তাজালাল মাউত, উনি মরণটা সহ্য করতে পারতেছে না, ছটফট করতেছে তাড়াতাড়ি মৃত্যুর জন্য। কি করলো? তাকান আমার দিকে। ওয়াদআ নাবদা সাইফিহি আলাল আরদি বিল আরদি বা ফিল আরদি ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির গোড়াটা নিচের দিকে রাখলেন আর তরবারির ধারালো অংশটা নিজের বুকের সাথে লাগাইছে। ওই ব্যক্তি এইভাবে আছে। সাহাবা বলেন, আমি অবাক হয়ে দেখতে লাগলাম। এক পর্যায়ে দেখলাম তাহাবালা আলা নাফসিহি ফাকাতালা নাফসা, নিজের বুকটা তরবারির ওই ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে। বলেন নাউজুবিল্লাহ। উনি দৌড়ে আসছে নবীজির কাছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। নবীজি বলেন, কেন? তুমি তো আগেও রাসূল মানতা, এখন আবার নতুন করে বলার কি আছে? তো হুজুর, একটু আগে আপনি বলেছিলেন ওই ব্যক্তির কথা, লোকটা জাহান্নামী। আমাদের মধ্যে কথাটা কেউ বিশ্বাস করি নাই, এই মানুষ আবার কিভাবে জাহান্নামী হয়? আমি তার পিছনে পিছনে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম এই লোকটা সত্যি সত্যি আত্মহত্যা করে নেয়। নবীজি বললেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার। তোমাদের মাঝে কিছু মানুষ আছে এমন, যে মানুষগুলা অনেক ইবাদত করে, দেখতে দেখা যায় আসলে ওই লোকটা জাহান্নামী, তোমাদের জানাও নাই। অনেক মানুষ আছে অনেক বেশি ইবাদত করে, এমন হইতে পারে তাই পথভ্রষ্ট হবে জাহান্নামী। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আমল করে, দেখতে মনে হয় জাহান্নামী, কিন্তু তার শেষ পরিণতি হতে পারে জান্নাত। তাহলে আজকে থেকে আর কেউ আমল করবেন না? কি বলেন? আজকে থেকে আমল করবো না, আমরা শুধু জাহান্নামী দেখাবো নিজেদেরকে, শেষমেশ এরকম মনে হবে আমরা জান্নাতি। এরকমই বোঝা যায় হাদিস থেকে নাকি? না না, এটাকে কিন্তু করবেন না। এই ইবলিসি ধোঁকা কিন্তু অন্তরে নিবেন না। এই জন্য একদল বলবে কি জানেন, মসজিদে গিয়ে নামাজ পড়ি না, মানুষ দেখে তাই মসজিদে গিয়ে নামাজ পড়ি না, বাসায় পড়ি না, আমার মা বাবা দেখে তাই বাসায় পড়ি না। তো পড়েন কোথায়? মারেফতের জগতে পড়ে। কোন জগতে পড়ে? মারেফতের জগতে। এগুলা ধান্দামি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল আত্মহত্যাকারী ব্যক্তির সব নেক আমল বরবাদ হয়ে গেল, লোকটা জাহান্নামী হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে নিজের জীবনের মূল্যায়ন করার তৌফিক দান করেন। শিরোনাম নাম্বার ও আত্মহত্যাকারী। আরেকটা, আত্মহত্যাকারীর জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি না যাওয়া। আত্মহত্যাকারীর জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি না যাওয়া। আপনাদের এই এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি এলাকার ইমাম এবং মাদ্রাসার উলামায়ে কেরাম। বলেন, এই জি আসতে বলেন কেন? বলেন, ইমাম সাহেব সবচেয়ে কি ব্যক্তি? সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তির নাম কি বলেন? ইমাম। এই ইমাম সাহেব এই জানাজায় না গিয়ে অন্য কেউ দাঁড় করায় দিবেন। আপনি জানাজা পড়তে পারেন না, আপনি দাঁড়ায় যায় সামনে পড়ায় নেবেন। যদি বলেন যে দোয়া দুরুদ কিচ্ছু পারি না, 4টা তাকবীর দিতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালাম, শেষ, খালাস।
সম্ভ্রান্ত ব্যক্তি তুই জানাজার মধ্যে না যাওয়া। দলিল মুসলিম শরীফের হাদিস 2152 নম্বর হাদিস। যেহেতু নুরিয়া মাদ্রাসা দাওরায় হাদিস আছে, ছাত্ররা হয়তো মুসলিম শরীফ খুলবেন আপনারা। মুসলিম শরীফে আমার এই হাদিসটার নাম্বার মিলবে না। মুসলিম শরীফে বিলা তাকরার হাদিসের সিরিয়াল দেওয়া আছে আমাদের মাদ্রাসাগুলোতে 3033টা। আমি যে সিরিয়ালটা বলতেছি এই সিরিয়াল অনুযায়ী হাদিস হবে 7453টা। তো 7453 যদি মুসলিম শরীফের সিরিয়াল হয় সেখানে হাদিসগুলো আপনারা মিলাইতে পারবেন, আর অন্যান্য কিতাবের সবগুলো হাদিস মিলে যাবে, সমস্যা নাই। মুসলিম শরীফের 2152 নম্বর হাদিসের বর্ণনা, উতিয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরজুলিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তিকে আনা হয়েছে। কাতালা নাফসাহু বিমাশাকিস, ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে চ্যাপ্টা তীরের দ্বারা নিজেকে হত্যা করছে, চ্যাপ্টা তীর তার বুকে ঢুকায় দিচ্ছে। ঢুকানোর পর ফাকাতালা নাফসা, লোকটা মারা গেছে। নবীজি প্রশ্ন করলেন যার লাশ আনলা, এই লোকটা কিভাবে মারা গেছে? নবীকে জবাব দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তার পেটের মধ্যে চ্যাপ্টা তীর ঢুকিয়ে লোকটা আত্মহত্যা করেছে। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ নবী তার জানাজা পড়ে নাই, নবীজি তার জানাজা নামাজ পড়ে নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় সম্ভ্রান্ত ব্যক্তি এই জাতীয় জানাজার মধ্যে তাদেরকে যাইতে বাধ্য না করা। নবীজি পড়ে নাই তো নবীর ওয়ারিসদেরকে আপনারা বাধ্য করবেন না এই জাতীয় জানাজায় যাওয়ার জন্য। নবীর ওয়ারিস তাদেরকে বাধ্য করবেন না। ইমাম খতিব মাদ্রাসার উলামায়ে কেরাম এরা নবীর ওয়ারিস, তাদেরকে এই জাতীয় জানাজায় যেতে বাধ্য করবেন না। কেন করবেন না? এলাকার যুবকরা যেন বুঝতে পারে যে আত্মহত্যা করলে তার জানাজায় ভালো মানুষ যায় না, তাই তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। এই জন্য আত্মহত্যাকারীর জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি না যাওয়া। শিরোনাম নাম্বার 4, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? আমি একটা অনুবাদ করছি, বলেন তো দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? দীর্ঘস্থায়ী। একটা অনুবাদ করছি দীর্ঘস্থায়ী। মূল কথা মনে রাখবেন, যেই ব্যক্তি মুশরিক কাফের, মানে যার ঈমান নাই, সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। যার ঈমান নাই সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারী যদি মরণের সময় তার ঈমান থেকে থাকে, আল্লাহ জানে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারীর যদি মরণের সময় ঈমান থেকে থাকে, দীর্ঘস্থায়ী জাহান্নামী, মানে দীর্ঘদিন জাহান্নামে ভোগ করার পর জান্নাতে যাবে। আর যদি তার ঈমান না থেকে থাকে, চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝে আসছে সবার? আত্মহত্যাকারীর যদি ঈমান থেকে থাকে, দীর্ঘস্থায়ী জাহান্নামী। খালিদান মুখাল্লাদানের আরবরা অনুবাদ করে দীর্ঘস্থায়ী, আপনারা খুঁজে দেখবেন। আর যদি আত্মহত্যাকারী মরণের সময় তার ঈমান থাকে, তার দীর্ঘস্থায়ী, না থাকলে চিরস্থায়ী জাহান্নামী। এখন চিরস্থায়ী না যে দীর্ঘস্থায়ী জাহান্নামী, দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন। আরেক বর্ণনায় ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন, এই বর্ণনায় ওয়াজনু যাররাতিন মিন খাইরিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে যদি কোনো পরিমাণ তার ভালো কাজ থাকে, আল্লাহ নবী বলেন কোনো না কোনো দিন অসংখ্য অগণিত কাল জাহান্নামে ভোগ করার পর এই লোকটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে আত্মহত্যাকারী দীর্ঘস্থায়ী জাহান্নামী কখন? যদি ঈমান থাকে। আপনারা বলবেন, বলেন তো ঈমান থাকলে অনুবাদটা কি? দীর্ঘস্থায়ী। ঈমান না থাকলে? ঈমান থাকলে, না থাকলে? এই তো বুঝে আসছে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এখন যারা এলাকার মধ্যে ঋণগ্রস্ত, প্রেমে শেখা খায়া ইত্যাদি মেয়ের কারণে মারা যাবে, আপনার কি লজ্জা করে না? একটা মেয়ের কারণে আপনি মারা যাবেন? আরে আশ্চর্য নাকি? আপনার জীবনের তো মূল্য আছে। রিডিকিউলাস ম্যাটার, হাস্যকর ব্যাপার। আপনি কেন নিজেকে হত্যা করবেন? আপনি একটা মেয়ের কারণে হত্যা করা, এটা বৈধ নয়। চলবে? আচ্ছা আচ্ছা, একটু শোনেন। আপনার আত্মহত্যা যারা করে, যে প্রেশারের কারণে করে, যে হতাশার কারণে, তাদেরকে 4টা উপায় বলবেন এটা থেকে বাঁচার। কয়টা বলেন তো? কয়টা? 4টা। 1 নাম্বার জিকির করা। বলেন কি করা? জিকির করা। সূরা রদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, জিকিরের মাধ্যমেই মানুষের অন্তর প্রশান্ত হয়। এই জন্য আপনাদের এলাকার যারা হতাশাগ্রস্ত, এদেরকে বলবেন কোরআন যদি পড়তে না পারে, এই নুরিয়া মাদ্রাসার হেফজখানায় এসে বসে থাকতে বলবেন। ছাত্ররা কোরআন পড়বে, এই জায়গায় এসে বসে থাকতে বলবেন, আর মাদ্রাসায় দান করতে বলবেন। দেখবেন এমনি মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এসে বসে থাকতে বলবেন হেফজখানায়, দেখবেন ঠিক হয়ে যাবে মন। 1 নাম্বার জিকির করা। 2 নাম্বার দোয়া করা। এই বিশ্বাস নিয়ে দোয়া করবেন। হতাশাগ্রস্ত বন্ধুকে বুঝান। সূরা গাফিরের 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহর ওয়াদা, তোমার দোয়া আমি কবুল করব।
এই বিশ্বাস নিয়ে দোয়া করা। এই জন্য তিরমিজি শরীফের একটা হাদিস মনে রাখবেন, 3505 নম্বর হাদিস। নবীজি বলেন, দাওয়াতু জিন্নুন ইয দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা শিখাবেন। ইউনূস নবী যখন মাছের পেটে ছিল তখন এই দোয়াটা করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের নবীজি বলেন এই দোয়াটা এমন একটা দোয়া, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ইল্লা ইস্তাজাবাল্লাহু লা। এই দোয়াটা করে যেই কোনো মুমিন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাকে পেরেশানি থেকে হেফাজত করবেন। তাও 2 নাম্বার দোয়া করা। 3 নাম্বার শিখায়া দিবেন যে আশা ভালো রাখা, ভালো আশা রাখা। ভালো আশা আল্লাহর প্রতি কিভাবে রাখা? বুখারী শরীফের 7405 নম্বর হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন ধারণা রাখি। আমার দিকে যদি কেউ 1 হাত অগ্রসর হয় আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। কেউ 1 বিঘত অগ্রসর হয় আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। কেউ যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। কেউ যদি আমার কাছে হেঁটে আসে, আতাইতুহু হার ওয়ালাতা, আমি আল্লাহ তার কাছে দৌড়িয়ে রহমত নিয়ে উপস্থিত হয়ে যাই। এই আশা রাখা। 4 নাম্বার শিখিয়ে দিবেন ধৈর্য ধারণ করা। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 7390 নাম্বার হাদিস। নবীজি বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটাই বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরা জীবনটাই আশ্চর্য। ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিনের কোনো নিয়ামত পাইলে মুমিন বলে আলহামদুলিল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, মুমিনের কোনো বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে। এই 4টা উপায় হতাশাগ্রস্ত বন্ধুদেরকে বলে দিবেন। হতাশায় আছো, আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো। হতাশায় আছো, আল্লাহর কাছে দোয়া করো। হতাশায় আছো, ধৈর্য ধারণ করো। হতাশায় আছো, আল্লাহর প্রতি ভালো আশা রাখো। আল্লাহ তোমার উপর ভালো আশা রাখবেন। কিভাবে ভালো আশা রাখা আল্লাহর প্রতি? এই বুখারীর একটা অংশ বলি নাই আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসটা বলছে, মানে হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমারে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। দেখেন এটা কতটা প্রেম, আল্লাহর আপনার মাঝে কতটা ভালোবাসা। দেখেন আল্লাহ বলে, বান্দা আপনি বসে আছেন, মনটা খারাপ, এই মনে মনে আল্লাহকে আপনি ভাবলেন। আল্লাহ বলে, আমি নিজে নিজে আমি আল্লাহ তাকে ভাবি। তাই আল্লাহর মাঝে আপনার মাঝে কত ভালোবাসা তৈরি হয় দেখেন। আর এই যে আজকে আমরা নুরিয়ার মাঠে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ বলে, মালাতুহু যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, তোমরা আমাকে এই মজলিসে স্মরণ করলা, আমি আল্লাহ এর চেয়ে উত্তম মজলিসে তোমাদেরকে স্মরণ করব। তাহলে জীবনের মূল্য দেওয়া, কাউকে হত্যা না করা, আত্মহত্যা না করা। আত্মহত্যা কেউ করলে তার জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি না যাওয়া। আত্মহত্যাকারী যদি ঈমান নিয়ে মারা যায় দীর্ঘস্থায়ী জাহান্নাম। আর আত্মহত্যাকারীকে আমরা 4টা বিষয় বলে দিব যেন আত্মহত্যা না করে। এই জাতীয় যারা আত্মহত্যা করার নিয়ত করে তাদেরকে আমরা বলে দিব দোয়া করা, জিকির করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি ভালো আশা রাখা। হত্যা, আত্মহত্যা, জীবনের মূল্য, এই প্রত্যেকটা বিষয় জেনে শুনে যেন আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইনশাআল্লাহ আল্লাহ করে জামাত হবে।